হাই, আমি মিনহাজুল ইসলাম ফ্রি গ্রাফিক্স ডিজাইনের অনলাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব হেয়ার মাস্কিং। সো হেয়ার মাস্কিং এর অনেকগুলো সিস্টেম আছে, তো তার মধ্য থেকে আমি আজকের ভিডিওতে একটি বেটার ওয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো হেয়ার মাস্কিং এ অনেকগুলো পার্ট হতে পারে, তো তার মধ্যে আজকে আমাদের একটি নতুন পার্ট। তার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সো প্রথমে আপনি আপনার ফটোশপটি ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করছি, তাই সরাসরি ওপেন করলাম। আমি এটি ওপেন করে নিয়েছি। সো তারপরে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে ছেড়ে দেবেন। তো অনেকেই আপনারা চাইলে এখান থেকে ওপেনে গিয়ে আপনাদের যেখানে সেই ইমেজটি রয়েছে সেখান থেকে আপনারা নিয়ে আসতে পারেন, অথবা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে আসতে পারেন। সো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করেই বেসিক্যালি আনি, এটা আমার জন্য সুবিধা হয়, তাই এটা এরকম ভাবে করলাম। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, এখান থেকে যে লক করা আছে সেটাকে খুলে নেবেন, তাতে করে আমাদের লেয়ারগুলো ভাগ করতে সুবিধা হয়। ওকে, তারপরে আপনারা কি করবেন, প্রথমে এই ইমেজটাকে সুন্দর করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এই ইমেজটাকে পেন টুল দিয়ে কেটে নেবেন। সো পেন টুল কোনটা সেটা আমরা অলরেডি জানি, কারণ আমাদের আগের ভিডিওগুলোতে আমরা এই টুলগুলো সম্পর্কে ফুল ডিটেলসলি আলোচনা করছি। সো যারা জানেন না তারা আই বাটন থেকে আমাদের এই পেন টুলের ভিডিওটি দেখবেন, এবং তাহলে সহজে বুঝতে পারবেন। সো পেন টুলটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর সুন্দর করে জুম করে নেবেন। আপনারা যতটুকু ইমেজটাকে জুম করা যায় সেভাবে আপনারা ইমেজটাকে জুম করে নেবেন। দেখেন আমি নিচ্ছি। তারপরে আপনারা সুন্দরভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আমি করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আপনারা খেয়াল রাখবেন যে সব অংশে সাদা আছে সে সব অংশে না সিলেক্ট করলেও হবে। সো আমরা মূলত যে মেইন অংশটুকু সেটা সিলেক্ট করে নেব। সো মোটামুটি আমরা একটা সিলেক্ট করে নিব। এখান থেকে দেখেন আমরা কিছু চুল ছেড়ে দিচ্ছি, কারণ এই চুলগুলোকে আমরা সুন্দর করে মাস্কিং করে নিব। তো সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে করবেন। সো এইভাবে সুন্দর করে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আপনারা অলরেডি এই বিষয়গুলো জানেন, কারণ আমি আমার আগের ভিডিওগুলোতে সুন্দরভাবে ডিসকাস করেছি। সো যাদের মধ্যে কনফিউশন আছে তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। দেখেন আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে এগুলোকে সিলেক্ট করে নেবেন। আমি আবারও বলতেছি, আপনারা যে জায়গাগুলোতে হেয়ার রয়েছে সেই জায়গাগুলোই আপনারা নেবেন, বাকি অংশগুলো নেবেন না, কারণ এই অংশগুলো আমরা পরে নিব। কিভাবে নিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সে পর্যন্ত ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। ওকে, আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে হেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি এখানে কিছু হেয়ার ছেড়ে দিচ্ছি, কারণ আমি যেটুকু হেয়ার সুন্দরভাবে রয়েছে সেই হেয়ারগুলোকে আমি নিব, বাকি হেয়ারগুলোকে আমি অন্যভাবে নিব। সেটা কিভাবে নিব আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আমি ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য খুব দ্রুতভাবে করতেছি, আপনারা আপনাদের নিজেদের মতো করে সুন্দরভাবে করে নেবেন। ওকে, আমার মোটামুটি পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি কি করব, কন্ট্রোল আল্ট্রা দিয়ে এন্টার প্রেস করব, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মাস্ক সিলেকশনে যাব। এখানে 0.5 দিয়ে ওকে করব, দেখবেন অটোমেটিক্যালি এটা সিলেকশন হয়ে গেছে। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা কিবোর্ডের শর্টকাট আল্ট্রা কন্ট্রোল আর প্রেস করব, করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা একটু ক্লিক করে আপনারা দেখেন এখানে যদি আপনাদের দুইটা অপশন রয়েছে, একটা ইরেজ একটা রেডিয়াস টুলস। সো আপনারা রিডিফাইন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর মাউসের কার্সারটা এখানে ক্লিক করবেন, করার পর কন্ট্রোল আল্ট্রা প্রেস করে ইমেজটাকে একটু সুন্দর করে জুম করে নেবেন, যাতে করে সহজে সবকিছু দেখা যায়। ওকে,
তারপরে আমরা কাজ শুরু করি। আমরা সুন্দরভাবে যেখানে যেখানে হেয়ার রয়েছে সেসব জায়গাগুলোতে সুন্দরভাবে এভাবে দিয়ে দিব। সো দেখেন আমি দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন, তাহলে হয়তো বা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো আমি এটা করতেছি। ওকে, দেখেন হেয়ার নিচে যে হেয়ার গুলো ছিল সেগুলো সব চলে আসতেছে পরে। সো আপনারা সুন্দরভাবে করে নেবেন। আমি আমার সুবিধা থেকে আমি দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, এরপরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন নিউ লেয়ার, তারপরে ওকে করে নেবেন। দেখবেন নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন মোটামুটি আমাদের একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা ইমেজটাকে একটু সুন্দর করে নেব। সেটার জন্য এখানে গিয়ে ইমেজ করবেন, ইমেজ দিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে ক্লিক করবেন। লেভেলে ক্লিক করার পর আপনার এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি এটা একটু কম বেশি করবেন, দেখবেন আপনার ইমেজটা অনেকটা সুন্দর হবে। দেখেন এটা মোটামুটি একটা রিয়েলিস্টিকে চলে আসে। তারপরে দেখেন আমি যদি ওকে প্রেস করি এটা অনেকটা সুন্দর হচ্ছে। এখন দেখেন এটা বোঝা যাচ্ছে না। ওকে, তারপর আমরা কি করব, একটা নিউ লেয়ার নেব। আচ্ছা, লেয়ার নেওয়ার পর সেই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে গিয়ে কালারটাকে হোয়াইট করে দেব। আমি হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করার পর এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করে আমাদের এই নিউ লেয়ারটাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে, আচ্ছা আমি সুবিধা থেকে এটাকে বিজি দিলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ডে এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। সরি, এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। দেখেন আমার হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওকে, এখন দেখেন এই যে হেয়ারগুলো কিন্তু অনেকটা সুন্দর আছে। সো আপনাদের যদি তাতেও কোনো সমস্যা হয়, এখানে কিছু প্রবলেম আছে, সো এগুলো আপনারা সুন্দর করে পেন টুল ইউজ করবেন। এখান থেকে সুন্দর করে পেন টুল ইউজ করে আপনারা এগুলোকে কেটে নেবেন। যদিও আমার আগের ইমেজটাতে এরকম হয়নি, বাট আনফরচুনেটলি এটাতে একটু দেখা যাচ্ছে। সো আপনারা এটাকে সুন্দরভাবে কেটে নেবেন। দেখেন আপনারা অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত ইমেজ সেটাকে সিলেক্ট রাখবেন। তারপরে এটা প্রেস করে দিলে দেখবেন অটোমেটিক্যালি এটা চলে যাবে। ওকে, তারপরেও যদি সমস্যা হয় আপনারা আরেকটু সুন্দর করে গিয়ে এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে ক্লিক করবেন, করে এটাকে একটু ঠিক করে নেবেন, কালার দিয়ে দেবেন, দেখবেন এটা চলে যাবে। ওকে, এখন দেখি, এখন মোটামুটি একটা চলে গেছে, এটা একটা রিয়েলিস্টিক হয়ে গেছে। ওকে, এরপরে কি করব, এই ইমেজের যে ক্যানভাসটা রয়েছে এটা অনেক বড় মনে হচ্ছে, সো এটাকে আমরা ছোট করব। তার জন্য আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে এখানে ক্যানভাস সাইজ যেটা আছে আমরা ইঞ্চিতে আছে, এটাকে আমরা পিক্সেল করব। সো এখানে 6000 আছে। সো উইড আমাদের 6000 আছে। সো আমাদের 6000 এর এখানে প্রয়োজন নেই, আমরা এখানে 3000 বাই 3000 করব। 3000 বাই 2500 করব, তারপরে 3000। ওকে, তারপর আমরা একটু দেখব। ওকে, আমাদের ইমেজটা এরকম আছে। তারপরে আমরা ইমেজটাকে সুন্দর করে নিয়ে এসে এখানে বসাবো। আমাদের মোটামুটি ক্যানভাসটুকু আরেকটু বড় করা প্রয়োজন। সো আমাদের হাইটটাকে একটু বড় করা দরকার। ক্যানভাস সাইজ, এখান থেকে পিক্সেল হাইটটাকে আমরা 3000 বাই 3000 করলে মোটামুটি একটু সুন্দর আসার কথা। আমরা দেখি, হ্যাঁ
3000 বাই 3000 করলে এটা মোটামুটি একটা সুন্দর পর্যায়ে আসতেছে। সো আপনারা এইভাবে হেয়ার মাস্কিং করতে পারবেন, এটা অনেক সহজ। সো তারপরে যদি আপনারা চান আপনার এই কালারটুকু অ্যাডজাস্ট করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা এখান থেকে সিলেক্টিভ কালারে করতে পারেন। এখান থেকে দেখেন ব্ল্যাকটাকে যদি দিয়ে আমরা একটু দেখতে পারি, অথবা কালারটুকু আরো একটু স্ট্যান্ডার্ড হবে, আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। সো এটাকে একটু সুন্দর করার জন্য আমি বেসিক্যালি এখান থেকে একটু ব্রাইটনেস, আপনারা একটু কন্ট্রাস্ট বাড়াই দিয়ে একটু কম বেশি করে দেখবেন, আপনাদের ইমেজটা হয়তোবা আমার থেকেও বেটার হতে পারে। সো এই মোটামুটি হেয়ার মাস্কিং এর কাজ। আমি মোটামুটি এইভাবে হেয়ার মাস্কিং এর কাজ করে থাকি, আর এটা অনেক সহজ পদ্ধতি, আপনাদের জন্য অনেক সহজ হবে। আর যদি কারো কখনো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।